আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এ ভাই, বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে, আল্লাহ ডাক দিয়া কয়, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোনো মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতে, যেমন ওহীর সূচনা আলোক, হেরা গুহার থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে এসে বললেন, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা। তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল-কাফিরিনা মা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন, পৃথিবীর যত বিধর্মীর আছে, হোক না সে অনেক পাওয়ারফুল বাদশা, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দেয়া কয়, একটাও আমার কাছে জিন্দা নয়। মাইতান, মৃত, একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। দুনিয়ার লাইনে তার পাওয়ার থাকতে পারে, তার কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরো অনেক মরণাস্ত্র থাকতে পারে। আল্লাহ বলেন, যাই কিছু থাকো, এগুলো সব আমার কাছে মরা, মুর্দা। আর যে ধর্মই পালন করো, শেষ মুহূর্তে কিন্তু ইসলাম ধর্মের আশ্রয় নেবে।
সূরা আল গাফির তার শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে যখন সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যুর আলামাত নিদর্শন যখন তার সামনে চলে আসবে, তখন বলবে ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা, হে আল্লাহ তোমার একত্ববাদকে বিশ্বাস করে দিলাম। আপনি যাই বলেন, যাদের কথাই, ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যারাই বলেন, মৃত্যুর সময় এরা ঈমান গ্রহণ করার চেষ্টা করে। তাতে কি প্রমাণ হলো অরিজিনাল কোনটা? বলেন না কি? অরিজিনাল ধর্ম ইসলাম। আর এই যে ডুপ্লিকেট, এটা কোনো কাজে লাগে না। আরে দুনিয়াতে তুই কাজে লাগে না, পরকালে কি কাজে লাগে? ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা যদি নদীতে থাকে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে যদি কোনো বিধর্মীরা থাকে, ওরা কি এই বিপদের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম কয়? মুসলমানদেরকে বলে আযান দাও। মুসলমান যদি কে তোমার দুর্গা মারে ডাক দো, তোমার কালী মারে ডাক দো, তোর এটি কোনো কামের নাকি? কথা কার? ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমান লাম্মা রাআউ বাসানা, আল্লাহ বলেন এগুলো দেখার পর তাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সবচাইতে বড় দৌলত আল্লাহ আমাদেরকে রুহের জগতের শিক্ষা দিয়ে, রুহের জগতের অরিজিনাল ঈমান দিয়ে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আবার আমাদের এই তাওহীদ নবায়ন করা হয়েছে। ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। ঠিক কিনা বলেন? এটা যে আমাদের কত বড় ভাগ্য। ওখানে আরেকটা মেসেজও আমাদেরকে দেওয়া হয়েছে, কি যে দেখো আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু ইমাম সাহেবের তাকবীরটা বাকি। কথা কয় আপনাদের এই দেবগ্রাম মসজিদে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুরে, মুয়াজ্জিন সাহেবের যখন একামত শেষ হয়, তারপরে কয়েক ঘন্টা পর তাকবীরে তাহরিমার নিয়ত করে। আধা ঘন্টা তো দেরি হয়, 10 মিনিট সাথে সাথে আল্লাহু আকবার নিয়ত বন্ধে। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজে একামত আছে, আজান আছে। যদি কেউ নতুন নতুন আজান দিবার চেষ্টা করে, কথা কয় না, এই জাতীয় রূপ আখাওয়া নাই, অন্য জায়গায় আছে যে আজান দেওয়ার চেষ্টা করে, নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে। ঠিক কিনা বলে? না, আজান তো তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন হয়ে গেছে, ইকামত তো সেদিন হয়ে গেছে, শুধু তোমার জানাজার তাকবীর বলার সময়টা বাকি আছে। এই সময়ের মধ্যে তুমি কি বাহাদুরি করো, 2 দিনের ক্ষমতা পায়া গুম খুন আয়নাগর। কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করতে যাও? তুমি কি জানো না? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিম। আল্লাহ পাক যখন পাকড়াও করেন, শক্ত হাতে পাকড়াও। কথা বলেন ঠিক কিনা? দাম্ভিকতা, অহংকার, এটা এত বড় জঘন্যতম অপরাধ। পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভবিষ্যতেও যারা করবে এরাও বাঁচতে পারে। এটা কার চাদর, কার পোশাক? আল্লাহর পোশাক। এই পোশাক নিয়ে যারা টানাটানি করে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়। তাইলে আমাদেরকে এই মেসেজটুকুন দেওয়া হলো, আজান আর ইকামত, এরপরে নামাজ শুরু করতে যেইটুকুন সময়, তোমাদের হায়াত তো সেই পরিমাণ এর বেশি। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত দিয়ে তোমার পরকালের জিন্দেগি সাজাই। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, যেমন আপনারা রাত্রে আরামের ঘুমকে হারাম করে
কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছেন। ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শরহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের মতন যেটা তার লেখক আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক শাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কিয়ে হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করল, প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব? মনে আপনারা ঘুমাই গেছে? আর আল্লাহু আকবার জোরে বলেন। মুনকার নাকির বলে, কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায়া যায়, মুখে জবাব বের হয় না। কে রে তুমি জবাব রেডি করে নিয়ে আস, তাও তুমি কবিতা আকারে পদ্য আকারে জবাব রেডি করে নিয়ে আসছো। বলো রে তোমার জবাবটা কবিতা আকারে শুনতে চায়। তখন তিনি বলেন, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু, লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রব, রবের পরিচয় জানতে চাও? আমার রব তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। সারাটা জীবন তার মাজারে গিয়ে তার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি, কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করে নাই, কোন ভণ্ডের দরবারে গিয়ে মাথা নত করি নাই, কোন গায়রুল্লাহকে কোনদিন সিজদা দেই নাই। কথা বলেন ঠিক? রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী সম্পর্কে প্রশ্ন করছো? আমার নবীরে দেখি নাই, কিন্তু নবীরে দেখার জন্য কত কান্না করছি। সুবহানাল্লাহ। একটা বার স্বপ্ন যুগে যেন আল্লাহর হাবিবকে দেখতে পারি, সেই জন্যই আল্লাহর কাছে কান্না, যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য তার গোটা জীবনটা ওয়াকফ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবি বলেন, আমরা না দেখে নবীর জন্য এভাবে পাগল। কথা বলেন ঠিক কিনা? যে যে এই লাইনেই থাকো, হয়তো নামাজ পড়ে না, মুসলমানের সন্তান, ধর্মকর্ম ঠিক মতো পালন করে, ঠিক মতো শরীয়তের বিধিনিষেধগুলো মেনে চলেন, কিন্তু কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে, কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে, তার কল্লা নেওয়ার জন্য আমার দেশের যুবকরা, তৌহিদি জনতা রেডি হয়ে যায়। নিজের বাবাকে, নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে অ্যাকশনে যায় না। নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ, কেউ নবীকে নিয়ে কোনো কথা বলতে দেরি, অ্যাকশনে যাইতে দেরি। যারা আল্লাহর নবীর নুরানি চেহারাটা দেখছেন, তাদের অন্তরের হালতটা কি ছিল? জব হুসন থা উনকা জলওয়া নুমার, আনওয়ার কা আলম ক্যা হোগা। কি অবস্থা
পর্দা ছিল তখনকার। যখন আল্লাহর নবী এই নুরানি চেহারা সাহাবায়ে কেরামদের সামনে ছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করে বউ ঘরে উঠাইছে, মাত্র প্রথম রাত্রের দেখা, আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ, নবী আওয়াজ দিয়েছেন, তার পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদে যাইতে, সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে। ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই, হাদিসের ভাষায় তাকে গাসিলুল মালাইকা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে, আর আমার নবীকে দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাইছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। গোটা বিশ্ব আল্লাহর হাবিবের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক? जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, ना देखे যদি এমন পাগল হয়ে যা, যারা আমার নবীকে দেখছে তাদের হালতটা কেমন ছিল। সুবহানাল্লাহ। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान आली, যার খেদমতে খাদিম ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ জাহানের বাদশা ফারুক আজম, ইমামুল জুদি ওয়াস সাখা হযরতে উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরতে আলী মুর্তজা। সুবহানাল্লাহ বলেন। এরা ছিলেন যার খাদেম, অথচ এক একজন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। जिस वक़्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान अली, इस वक़्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা এসে বলল, মুহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই দাও। নাচতে না জানলে কথা কান, দেখতে নারী ঈমান তো আনবে না। আল্লাহর হাবিবকে পেরেশান করার জন্য এই কমবক্তের দলেরা, কাফেরদের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা আমার নবীর কয়, তুমি দিদি পূর্ণিমার চন্দ্ররারে দুইটা টুকরা করে দেখাইতে পারো, তাইলে মনে করবো তুমি আসলেই নবী। আল্লাহর হাবিব বললেন, কথা ঠিক থাকবো তো? আবার উল্টা পাল্টা হইব না তো? কন্যা বলো কি? আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, এরা ইমানদার হবে, এরা আমার তাওহীদকে, আমার দাওয়াতকে মেনে নিবে, তাই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই। আল্লাহ পাক বললেন, আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দেরি হবে।
খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন। আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম মদিনার চতুর্পাশে খন্দক করতেছে। যারা হজ উমরা করছেন তারা দেখছেন, ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়ার একটা শহর আছে, সেটা হলো সুলতান টিপুর শহর, মাইসুর শহর। আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়া অবস্থায়। এরা চিড়িয়াখানা বানাইছে, পশুগুলো ওপেন, মানুষগুলো খন্দকের এপারে দাঁড়ায় দাঁড়ায় দেখে। চতুর্দিকে বিশাল এক এরিয়া নিয়ে খন্দক বানাইছে। এখন বাঘ, বল্লুক, হিংস্র জানোয়ার, সিংহ এগুলো আসে, আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে। এরা এসে ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারবো কিনা। চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়া সম্ভব না, বরং খন্দকে পড়ে যেতে। মানুষ ওপেন এই পশুগুলোকে দেখে আর তার চারপাশে খন্দক বানায় রাখে। আমি প্রথম ওই খন্দক যখন দেখছি তখনই আমার এই ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল। আরে ওরা তো ওই আদলে এখানে খন্দক বানাইছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই খন্দক করতেছিলেন। একটা পর্যায়ে বুখারী শরীফের হাদিস, একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, এই সূর্য, আমি যে আসরের নামাজ পড়ি নাই তুই জানিস না? সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ বলে, থাম, আগে আসরের নামাজটা আমি আদায় করে নি, এরপরে তোর যাওয়ার পারমিশন নেই। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। अपनी इशारा করলি গোটা দুনিয়া উলট পালট হয়ে যায়। সে পার আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আপনি তো সেই মহামান। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। এই ছিল আল্লাহর নবীর হালত। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে গেলেন, একই বছর চাচা আবু তালেবও চলে গেলেন। এটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা হয়। বাহিরের ছায়া, সাহারা ছিলেন বাহ্যিক দৃষ্টিতে আবু তালেব। গোটা মক্কার মানুষ আল্লাহ নবীর দাওয়াতের মিশনের পর একত্রিত হয়ে গেল। এসে আবু তালেবকে বলল, থামাও তোমার ভাতিজাকে, নচেত আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে দেব। কি করবা দেখো। আবু তালেব আল্লাহ নবীর কাছে বলে, ভাতিজা সবাই আমার কাছে আসছে, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাপ মুসলমান ছেলে কাফের, তো সবাই চাচ্ছে যে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়া, তাই তোমার মিশনটা বন্ধ করে কম্প্রোমাইজ করে আমরা কি মিলেমিশে চলতে পারি না? আল্লাহর হাবিব ক্লিয়ার জবাব, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার এই দাওয়াতের মিশন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব। হুজুরে সুবহানাল্লাহ। চাচা ক্লিয়ার বার্তা, আপনি বলে দেন যা তাদের ষড়যন্ত্র করার করুক, আমার আল্লাহ আমার হিফাজতের দায়িত্ব নিয়েছেন। তখন চাচা কি বলেছিলেন ইতিহাসের কিতাব করে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা,
গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজামরি, কখনো তারা তোমার ধারে কাছে আসতে পারে হাত্তা উসিদা বিতুরাবি দাফিন, আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না। কত বড় সাহস, কত বড় হিম্মত জুগিয়েছেন, আর পারে নাই, অবরুদ্ধ করেছে, দুর্গের মধ্যে বন্দি করেছে, কিন্তু চাচা আজীবন আল্লাহ নবীর সাথে ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আমার চাচাকে একটু কনসিডার করা যায়, আযাবটা একটু কমানো যায় না? বুখারী শরীফে আসছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আউট অফ দ্য রুলসের মধ্যে পড়ে না, যেহেতু তার আসলটাই নাই। কথা বলেন ঠিক কিনা? কি নাই? জোরে বলেন। বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছে। যেমন মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা, তার সব কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে, জান্নাতে যাইব। কথা কয় না কেন? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এ ভাই, বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে, আল্লাহ ডাক দিয়া কয়, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোনো মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতে, যেমন ওহীর সূচনা লগ্নে হেরা গুহার থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে এসে বললেন, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে রে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা। তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই,
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনোদিন অপমান করে। আল্লাহু আকবার বলেন। আমি আমার অনেক বয়ানে বলে থাকি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হতে হবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলেন, তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাইছি। কেন? দুই কারণে। লিতাসকুনু ইলাইহা, বাহির থেকে কোনো পেরেশানিতে থাকলে, টেনশনে থাকলে বাসায় আইসা ম্যাডামের সঙ্গে শেয়ার করবা, তাহলে ম্যাডাম তোমাকে সান্ত্বনা দেবে। বর্তমান ম্যাডামরা কি টাইপের? আখাউড়ার ম্যাডামরা অবশ্য ভালো আছে, কিন্তু ঢাকার ম্যাডামগুলো এই টাইপের। কোনো কারণে যদি মোবাইলটা হারিয়ে যায়, কোনো কারণে যদি পকেট মার টাকা নেওয়া যায়, আর আয়সা যদি ম্যাডামের সাথে এটা ডিসকাস করেন, মোবাইলটা নিয়ে গেল, ম্যাডাম শুনতে দেরি হবে, জবাব আগের থেকে রেডি আছে। কই তোমার মতো আলাপুলার মোবাইল নিবে না তো কার মোবাইল নিবে? কথা কয় না। তুমি একটু সতর্ক থাকতে পারছিলা না? এত বড় একটা মোবাইল নিয়ে গেছে, তুমি কি কসু করছো? আঙ্গুল চড়ছিলা? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাই। আখাউড়ার ম্যাডামরা কিন্তু ভালো। আখাউড়ার ম্যাডামরা যদি আবার রাগ করে আসার শাহ হুজুরের কাছে কালকে কিন্তু দান দক্ষিণা না পাঠায়, যে এই মৌলবীরে দাওয়াত দিলেন কা, আমাদের বদনাম করে গেছে, কথা কয়। আখাউড়ার ম্যাডামরা ভালো, এরা দান দক্ষিণা করে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেয়, অন্য জায়গার কথা বলেন ঠিক কিনা? না, আপনার স্ত্রীত্বের হক আদায় করেন না। আপনার উচিত ছিল স্বামীকে সান্ত্বনা দেওয়া। রাখেন তো, জীবনে কত মোবাইল আইব আর যাইব, কথা বলেন ঠিক কিনা? কত টাকা আসবে আর যাবে, আপনি এটা নিয়ে টেনশন করতেছেন। রাখেন, জানটা যে আল্লাহ বাঁচাইছে, শুকরিয়া দেয়, কথা কয়। এ মা, এটাই হলো দাম্পত্য জিন্দেগির উদ্দেশ্য, রহস্য। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। দুইজনের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে যে সম্পর্কটা হয়, যে মহব্বত আর ভালোবাসা হয়, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গোটা বিশ্বের মানুষ চেষ্টা করলেও এটা ভাঙতে পারবে না। এই মহব্বত মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আখাউড়ার মানুষ বিয়ে করছে সিলেটে, আখাউড়ার মানুষ বিয়ে করছে রাজশাহীতে, জীবনে জানা নাই, শোনা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহের পরে দুইজনের মধ্যে যে সম্পর্কটা হয়, দুইজনের মধ্যে যে মহব্বত আর ভালোবাসা হয়, গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে, সে নিজে যদি এটাকে ছিন্ন করতে না চায়, বিচ্ছিন্ন করতে না চায়, তাহলে গোটা বিশ্বের মানুষ সেটা পারবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলেন, এটা হলো দাম্পত্য জিন্দেগির রহস্য, মূল উদ্দেশ্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন নাই যে তোমারে কে কইছিল বারের উপরে যাইতে, ২৫০০ ফিট উপরে উঠছো, কোন ভূতের সাথে দেখা হয়েছে, কথা কয়, কোন ফেরেতের সাথে দেখা হয়েছে? না, আম্মা জান বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আপনার মতো মহামানব, আপনার মতো মহান চরিত্রের অধিকারী ব্যক্তিকে আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আল্লাহ কোনোদিন অপমান করে। এই দুইটা মানুষ একই বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের মনটা বড় খারাপ। স্বাভাবিক যে দুনিয়ার কোনো বাহ্যিক সাহারা নাই, সহধর্মিনী নাই, বাহিরে চাচা ছিলেন তিনিও নাই। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, আসুন আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় ঊর্ধ্ব জগৎ, আরশ কুরসি লৌহ কলম
জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, এগুলো একটু ভ্রমণ করে যান, মনটা একটু পাতলা হবে, পরিষ্কার। মেরাজ কি সব হক মিলনে, মেরাজ কি সব হক মিলনে, वो अर्श मुअल्ला पर पहुँचे। আল্লাহর দাওয়াতে সারা দিয়ে কোথায় গেলেন? আরশে মুআল্লায় গেলেন। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সব কিছু দেখে, সব কিছু ভ্রমণ করে শর্ট টাইমে আবার মক্কায় পাঠায়। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, वो अर्श मुअल्ला पर पहुँचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फ़िदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। आवार भाईराम, আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রশ্নের জবাব দেন, ওয়াদিনিয়াল ইসলাম ওয়া ফিলি যামিমুন আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। এ ভাই মুনকার নাকির, তুমি আমাকে প্রশ্ন করলে আমার ধর্মের পরিচয় কি? শুনে নাও, আমার ধর্মের পরিচয় হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম। আমি ব্যক্তি হিসাবে গুনাহগার, নাফরমান, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, কিন্তু আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তিন প্রশ্নের জবাব যাদের দেওয়া হয়ে যাবে, সাথে সাথে আন সাদাকা আবদি আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। এ ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি এই পরীক্ষায়, ইন্টারভিউতে 100তে 100 নাম্বার পেয়েছে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো তাকে কবরের মধ্যে মাটিতে শোয়াই দিয়ে চলে গেছে। দেরি করো না, দ্রুত জান্নাতি গালিচা তার কবরের মধ্যে বিছাই দাও। তার গায়ে কোনো কাপড় নাই, তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে নিষ্ঠুরের মতো মানুষগুলো কবরের মধ্যে রাইখা চলে গেছে। তাড়াতাড়ি জান্নাতি পোশাক পরাই, জান্নাতের সঙ্গে তার কবরের কানেকশন। ওই যে বলছিলাম যে পরকালের এই বর্জকের জগৎটা, এটা আপনার দুনিয়ার জগতের মতো মিলবে। দুনিয়ার জিন্দেগি যেমন হবে, কবরের জিন্দেগি আমল से बनती है। जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। मोहतरम दोस्तों, শেষ কথা বলে যাচ্ছি, কবরের আযাব, কঠিন কঠিন আযাবের কথা কোরআনে আল্লাহ বলছেন, হাদিসের মধ্যে বলছেন। কবরে প্রতিদিন আমাকে আপনাকে ডেকে বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমারে চিনো, আমি কিন্তু একটা ভয়ঙ্কর ঘর। কিসের তোমরা আয়না ঘর দেখছো, কিসের লাল ঘর দেখছো? তার চেয়ে তো কঠিন ঘর হলো আমার ঘর। কথা বলেন ঠিক কিনা? আনা বাইতুল ওয়াহশা, আমার এখানে কোনো মানব দানব পাবে না, সঙ্গে সঙ্গী সাথী পাবে না। আমি বিচ্ছু আর সাপের ঘর। আমার এখানে যদি এগুলোর থেকে তোমার পরিত্রাণ পেতে হয়, বাঁচতে হয়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমলটাকে সুন্দর করে আসো, নামাজ পড়ে আসো, রোজা রেখে আসো, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে আসো, নারী হলে পর্দা মেনটেন করে আসো। না, কাহার উপরে জুলুম করিও না, কাহারও জায়গা তুমি আত্মসাৎ করিও না। এটির হিসাব একদিন হবে, যেদিন তুমি কাহারও কাছে কোনো সাহায্য পাবে না। কথা বলেন ঠিক না বেটা? সম্মানিত সুধী, তাই
সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা বললেন, অমি ওয়ারাহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, যে দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, যেই জগৎটার নাম হলো বারযাখ। হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওখানেই থাকতো। কথা বলেন ঠিক না বেটি? যেদিন ফাইযা নুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোনো বংশের পরিচয় দিলে চলবে না, আমি খান বংশের, আমি ভুইয়া বংশের, আমি পাঠান বংশের। নো, ওখানে কোনো বংশের পরিচয় কাজ হবে না। তোমার আমল কি ছিল সেটা তুমি দেখাও। এখানে কোনো রকমের বংশই পরিচয় দিয়ে তুমি অগ্রসর হতে পারবে না। দুনিয়ার জিন্দিগিতে তোমার জিন্দিগিটা যদি সুন্দর হয়ে থাকে, নেক জিন্দিগি হয়ে থাকে, তোমার জিন্দিগিটা যদি কোরআনী জিন্দিগি হয়ে থাকে, সুন্নতি জিন্দিগি হয়ে থাকে, তাহলে তোমার কবরের জিন্দিগিরও সুখের জিন্দিগি। কথা বলেন ঠিক কিনা? আর এখানে যদি জিন্দিগিটা হেলায় হেলায় অবহেলা করে, নামাজ রোজা পড়ো নাই, আল্লাহর হুকুম আহকাম মানো নাই, মন চাহি জিন্দিগি করছো, তাইলে কিন্তু কবরের জিন্দিগিটাও বড় ভয়াবহ। আল্লাহর হাবিব বলেন, আল কাইস, আরে বুদ্ধিমান তো আমার সেই উম্মত, মান দানা নাফসা, যে নিজেকে চিনছে আমি কে, আমাকে কি জন্যে বানানো হলো, আমার গন্তব্য কোথায়, এই জিনিসগুলো যে চিনছে আর সেই অনুযায়ী চলছে, সেই তো সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হাওয়া, নিজের নফসের ইত্তিবা করছে, মন চাহি জিন্দেগি চালাইছে, যা মনে চাইছে তাই করছে, আর আল্লাহর উপর অবান্তর আশা নিয়ে বসেছি, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু 12টার ওয়াদা করেছিলাম, এই জন্য আমি আর লম্বা করব না, যেহেতু মোনাজাত আছে, মাত্র কয়েক মিনিট আছে। আপনাদের কেউ যাবেন না, মোনাজাত করে যাবেন। আপনাদেরকে অনেক মোবারকবাদ যে আজকের এই তাফসির মাহফিলে গত 2 দিনের মতো লং টাইম সময় দিয়ে আপনারা ওলামায়ে কেরামের আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা গত 2 দিন এবং আজকের এই তাফসির মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে জান্নাতি জিন্দেগি হিসাবে কবুল করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা এই জামিয়া, আপনারা শুনেছেন জামিয়ার 5 নম্বর ফ্লোর, 5 নম্বর তলার কাজ শুরু করা হয়েছে। অনেক কাজ এখনো আনকমপ্লিট, দরজা জানালা টাইলস ইত্যাদি। এই মাদ্রাসা আমি শুরুতে যা বলেছিলাম, এটা শুধু ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের নয়, গোটা বাংলাদেশের একটি মডেল মাদ্রাসা হিসাবে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? আর এটা এই পর্যায়ে পৌঁছার পিছনে আপনাদের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা বিগত দিনে যেইভাবে এর প্রতি সুদৃষ্টি দিয়েছেন, সামনের দিনগুলোতেও দিবেন। দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সামনের যত জরুরত আছে সবগুলো যেন আল্লাহ তার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ দিব, কথা কয় না তো, সেই জন্য আমি মাদ্রাসা সম্পর্কিত 2টা লাইন আপনাদেরকে শুনি, আমি আমার মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আমি অনেক বয়ানে বলে থাকি, এই মাদ্রাসাগুলো স্বয়ং আল্লাহ প্রদত্ত প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? এখানে যা পড়ানো হয় এগুলো আল্লাহ প্রদত্ত সিলেবাস, কোনো মানব প্রদত্ত মানব রচিত সিলেবাস, ঠিক কিনা বলেন? সুতরাং যারা এই মাদ্রাসাগুলোর সঙ্গে সম্পর্ক রাখছে, রাখবে, এরাই লাভবান। আর যারাই এর ক্ষতি করা, এর বিপক্ষে ছিল, ইতিহাস বলে এরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণ এর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আর এই আমাদের এই সকল মাদ্রাসাগুলোর গোড়া হলো বিশ্ববিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশন সরকারে দো আলম নবী লাঠি মুবারক দিয়ে দিয়ে গেছে। খুদ সাকি কৌসর নারাকি मैं खाने की बुनियाद साक़ी कौसर के अल्लाह नबी, যিনি কৌসারের পানি উম্মতকে নিজের মুবারক হাতে পান করান।
তিনি তার লাঠি মোবারক দিয়ে তার ভিত্তি রেখে গেছেন স্বপ্ন যুগে। সুবহানাল্লাহ। জোরে खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म गुनल का गहवारा तारीख से पारा है हर निहाय के शोला है हर सरवाया में नारा है आसिम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा शेखुल अरब वल अजम औलद रसूल हजरत हुसैन अहमद मदानी रहमहुल्लाह तार परिकल्पनार सामने 200 বছর इंग्रेज बेनियारा भारत उपमहादेश शासन करेছিল কিন্তু তার এই আজমের সামনে তার পরিকল্পনার সামনে তারা টিকতে পারে নাই, পলায়ন করতে বাধ্য। হে আযিম হুসাইন আহমদ সে বাপ हंगामाए गिरोदारिहा हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा इल्म गुनल का गहवारा तारीख का वो से पारा है हर निहाय के शोला है हर शर्वाया मीनारा है आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। हाजी आबिद हुसैन একজন সাধারণ কিন্তু কি পরিমাণ তার اخلاق ছিল। ফাউন্ডারদের মধ্যে একজন ছিলেন হাজি আবিদ হুসাইন। কবিতার মধ্যে বলা হচ্ছে যে ইখলাসের সামনে পৃথিবীর কোনো রাজপ্রাসাদ দাঁড়ানোর ক্ষমতা রাখে না। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताज महल ये इल्म गुनल का गहवारा तारीख का वो से पारा है हर निहाय के शोला है हर शर्वाया मीनारा है इमदाद रशीदो अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। আমাদের আকাবের উলাইকা আবাই ফজিনি বিমিথলিহি কদ জামাআতনা ইয়া জারীর আল মাজা সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ব্রিটিশরা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়া আদালতে হাজির করছে। মহামান্য আদালত হাজির হওয়ার পর ওনারা বলতেছে আপনার নামে অস্ত্র আইনে মামলা, কি অস্ত্র আপনি ব্যবহার করেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে তাসবিহটা বের করে কয় এটা হলো আমার অস্ত্র। এটা আপনার অস্ত্র? কেমনি? এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রওয়ালা সাথে সাথে জবাব। আরো জোরে বলেন সুবহান।
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হিসাব করলে দেখা যায় জীবনের প্রতিটা মুহূর্তে একটা করে ওনার কিতাব লেখা আছে। এই পরিমাণ, তাইলে তার জীবনে বাকি মানুষ হিসাবে তার জরুরতগুলো এমনভাবে সময়কে কাজে লাগে। কেউ মোলাকাত করতে গেলে বলতে হতো মেরা নাম ইয়ে है, मैं फला जगह से आया हूँ, आपसे मुलाकात के लिए आया हूँ। বলতে যদি দেরি হতো তিনি বলে দিতেন, ভাই ইনকো কান পাকড় কর यहाँ से निकाल दो। আমার কি এত সময় আছে? এরা ছিলেন আমাদের আকাবের। কথা বলেন ঠিক কিনা? আজকে কেউ কেউ আকাবেরদের নামে কুৎসা রটাইতে চাও। আমাদের আকাবেররা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া না দিত তাহলে স্বাধীন বাংলাদেশের চেহারা আমরা দেখতে পাইতাম। ঠিক কিনা বলেন? ওখান থেকেই মূলত স্বাধীনতার সূচনা হয়েছে। আজকে আমাদের আকাবেররা যেই স্বাধীনতা নিয়ে আসলো, তাদের সন্তানদেরকে যারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী, আর কিছু হলেই বলতো তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও। কথা কয় না। এখন বাতি চালান দিলে এগুলোর পাওয়া যাবে, লাইট মারলে। আমরা যদি এখন বলি তোমারে প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা কয় না। এরা কেউ যে বলা লাগবো না, আমরা আগে গেছি। কথা কয় না। না, ওলামায়ে কেরাম স্বাধীনতার বিরুদ্ধে নয়, তোমরা স্বাধীনতা বিরোধী। তোমাদের যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় উড়াল দিয়ে চলে যাও। সুইস ব্যাংকে তোমাদের টাকা আছে, সেকেন্ড হোম আছে। আমরা এ দেশে জন্ম নিয়েছি, এ দেশে আমাদের মৃত্যু। এ দেশের মাটির জন্য যদি জান দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি। কাদেরকে স্বাধীনতা বিরোধী বলে চিনো নাই? এই জন্য বলা হয় যে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ ইংরেজ খেদাও আন্দোলনের যে স্লোগান, সেটা দেওবন্দ মাদ্রাসা থেকে উঠেছে। সুবহানাল্লাহ। ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া आजादी की, इस बाम हरम से गूंजी है सो बाराज़ा आज़ादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बाया मीनारा। আল্লাহ, আমরা এই সকল মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখব, কারণ সারা বিশ্ব ষড়যন্ত্র করলেও কোরআনের মাদ্রাসা শেষ করতে পারে। ষড়যন্ত্র যত বেশি হবে কোরআনের মাদ্রাসার সংখ্যা তত বাড়বে। ঠিক না বেটি? আল্লাহ আমাদের মহব্বত করার তৌফিক দান করুন, আজীবন মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক। আমাদের বিজ্ঞ উপস্থাপক দোয়া কারা চাইছেন, অনেকেরই নাম বলছেন, আল্লাহর নাম জানেন। যারা চান নাই